প্রতিদিন ঠাকুর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দুপুরবেলা কোটা আন্দোলনের হওয়ার কথা ছিল একটি মিছিল, কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছিলাম যে কোটা আন্দোলনে যারা অংশগ্রহণ করতে আসছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রয়েছি। এখানে কোটা আন্দোলনে অংশ করার জন্য কয়েকজন শিক্ষার্থী আসলে ঠাকুরগাঁও সরকারি বড় মাঠে যাচ্ছিল, তাদেরকে আটকিয়ে তাদের উপর হামলা চালা হয়, এমনটাই তারা অভিযোগ করছে। আমরা একটু সরাসরি তাদের কাছ থেকে একটু আসলে শুনতে চাচ্ছি যে তাদের কি অবস্থা বা কি হয়েছে। একটু বলবেন কি হয়েছে আপনার? ভাই, আমরা সরকারি কলেজের সামনে লিফলেট বিতরণ করতে গেছিলাম। ওইখান থেকে ছাত্রলীগের ছেলেপেলে আমাদেরকে ধরে নিয়ে সাইকেল গ্যারেজের মধ্যে আমাদেরকে মারধর করছে, আমাদের ফোন নিয়ে গেছে, আমাদের ফোনে বিভিন্ন কিছু আমাদেরকে দিয়ে ভিডিও করাইছে, অস্ত্র ঠেকায়া আমাদেরকে নদীর পার সাইডে নিয়ে গেছে, ওইখানে অস্ত্র ধরে বিভিন্ন ধরনের স্বীকারোক্তি নিচ্ছে। ঠিক আছে, আমি আরেকজন ঠিক আছে, আসতেছি আপনার আমাদের পার্কিং করে রেখেছিলাম, আমার ক্যাম্পাস থেকে ধরে নিয়ে যায়, সাইকেলে গ্যারেজের মধ্যে ঢুকাইছে, 20 থেকে 30 জন পাই। ওইখানে আমরা 2 থেকে 3 বার ওকে আনিয়েছি। আমাদের ভাই এখন মারতে ভাই ওখান থেকে উঠা দিয়ে যায়, আমাদের নিয়ে গেছে আপনার হচ্ছে কলেজের সাইডে একটা নদী আছে, ওইখানে নিয়ে যায় ভাই। আমাদের এখন ভাই আমার ফোনে ভাই ছাত্র দলের সভাপতি ফোন আসছিল, এখানে ফোন আসলো ভাই, আমার যে ভাই ভাই হাতটা মারছে ভাই, আমার ভাই অবস্থা খারাপ লাগছে ভাই, ওরা মারে টানে ভাই, ওরা মারে। ছাত্রলীগের 26 আসলে আমাদের জামালপুরে, তারপর ভাই আর চিনিটা ওরা অনেক জনে আসলো আমাদের ঘুরে ভাই, আমার ভাই কি হয়েছে বলেন তো। আমার ফোনটা কার কাছে, আমার মার কিছু বলি, আমার মা সরকারি কলেজে বিতরণ করছিলাম, আমার পকেটে একটা লিফলেট আছে। এক পর্যায়ে কিছু ভাই এসে বললো যে এদিক শোনো, আমাদেরকে সালাম দিয়ে হ্যান্ডশেক করে কাছে যাওয়ার মাত্রই তারা আমাদেরকে বললো এদিকে আসো, কিছু গল্প আছে। পরে আরো কয়েকজন আছে, আমাদেরকে ধরে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে মারধর করে ভিতরে লাঠি মারে, ব্যবহার করছে, অনেককে মারার নিষেধ করছে, আবার কেউ প্রচুর মারছে, পিছনে চাবি দিয়ে খুব কুটাকুটি করছে, পিছনে ইট মারছে। আমার বোনটা কার কাছে আছে, আমার মারে কিছু বলিয়েন না, চিন্তা করতে পারো। শিক্ষার্থীর সামনে আমাদেরকে মারধর করতে, একটা স্টুডেন্ট ভাই আমাদের আগে আসলো না, আমরা তাদের জন্য আন্দোলন করি, কিন্তু দুঃখজনক একটা ছাত্র ভাই আমাদেরকে রক্ষা করতে আসলো। তুমি কোন কলেজে পড়ো? এই কলেজের সদস্য শিক্ষার্থী নিয়াজির নেতৃত্বে একজন ছিল। এখন সবার নাম বলার মতন পরিস্থিতিটা আমার খুব। আমি সালান্দ ডিগ্রি কলেজে। নাম কি? সারোয়ার হোসেন পারভেজ। আমাদেরকে বলছে যে ইয়াকে আমাদেরকে মারে ফেলবে, আমাদের পায়ের রক কাটে ফেলবে, আমাদের ফ্যামিলি নিয়ে ঠাকুরগাঁও থাকতে দিবে না। কি বলতে চাচ্ছে শোনো তো, নদীর পরে আমাকে অনেক মারার পরে আমাকে বলতেছে শিবির বলে অনেক মারার পরে আমার পকেটে একটা কলম ছিল নীল রঙের, এই রঙের কলমটা নিয়ে তারা এক ভাই এইটা লিখে আমাকে এটা বারবার পড়ায়, এটার একটা স্বীকারোক্তি নিয়েছে, এটা এইভাবে ধরায়, এটা বারবার পড়ায়, মুখস্থের মতো করায়, এটার একটা স্বীকারোক্তি নিয়ে ভিডিও করে। কি লেখা আছে এখানে? লেখা আছে, ভাই হোক বোনেরা আসসালামু আলাইকুম,
16 জুলাই ঠাকুরগাঁও রোজ মঙ্গলবার ঠাকুরগাঁও যে কোটা সংস্কার আন্দোলন আজকের যে কর্মসূচি বাতিল করা হলো, আমরা আমাদের অধিকার আইনিভাবে লড়াই করব, আর জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি নিব না। ঠিক আছে, আর কিছু বলবো, আর কিছু বলবো। প্রথমে বলা আমরা এই নিরাপত্তায় করতেছি। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের যোদ্ধা, আমার দাদা একজন মুক্তিযোদ্ধা। আমার দাদাকে এই জন্য যুদ্ধ করছিল যে আমার নিরাপত্তা নাই, আমার নিরাপত্তা আজকে কে দিবে? আমার নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন, দিচ্ছে না জনগণ, আমার নিরাপত্তা ভাই আমাদেরকে ভাই কোনো মতনে বাসায় পাঠান ভাই। আমরা আমাদের নিরাপত্তা যাচ্ছি ভাই, আমাদের নিরাপত্তা যাচ্ছি ভাই, আমাদের নিরাপত্তা আমাদের ফ্যামিলি সহ আমাদের এনারা আজকে কোটা আন্দোলন কোটা বাতিলের দাবিতে একটি আন্দোলন হওয়ার কথা ছিল, সেই আন্দোলনে এনারা অংশগ্রহণ করার কথা ছিল এবং এনারা রিফ্লেট বিতরণ করছিল কোটা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, কিন্তু এনাদেরকে ছাত্রলীগের সদস্যরা আটক করে মারামারি করতে, এমনটি আসলে এনারা অভিযোগ করছেন এবং এনারা এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে কিন্তু চিকিৎসার জন্য। আজকে দুপুর 2টার দিকে কিন্তু কোটা বিরোধী একটি আন্দোলন হওয়ার কথা ছিল, কিন্তু তেমনটি হয়নি। আর আমরা তো আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি যে তাদেরকে কিভাবে আসলে নির্যাতন করা হয়েছে, এটা তারা কিন্তু বলছেন। আমরা ভাই সাধারণ শিক্ষার্থী, আমরা ভাই নিরাপত্তা ভাই আমাদের বাংলায় পৌঁছানোর ব্যবস্থা করি ভাই। দুপুর 2টার দিকে ঠাকুরগাঁও বড়মাঠ থেকে কোটা বিরোধী একটি আন্দোলনের মিছিল বের হওয়ার একটা কথা ছিল, এবং এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এরা বিভিন্ন কলেজ থেকে আসলে আজকে এটা বড়মাঠে জড়ো হতে আসলে সেই সময় দেখা যাচ্ছে যে এরা ভাই তোর কারণে মৃত্যুবরণ করবো ভাই। আমার নাম মোহাম্মদ সুমন ইসলাম, আমার বাসা হচ্ছে শিবগঞ্জ কাশিরাঙ্গা। আমার ভাই ভাই আমাদের একটি বার্তা সাধারণ শিক্ষার্থীর কাছে এই যে আমাদের আন্দোলন যেন আচ্ছা, তোমরা বিভিন্ন জায়গার স্টুডেন্ট, 3 জন 3 জায়গায়, এক হইলা কিভাবে? এক হচ্ছি ভাই, আমরা ফেসবুকে পোস্ট করি যে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, আমরা এই বৈষম্য চাই না। তখন বিভিন্ন জন এই পোস্টে দেখে আমরা যোগাযোগ করি, আমরা একত্রিত হই। প্রথম দিন আমরা ছোট্ট আকারে একটি আন্দোলন করি, তারপরে সবাই আমাদের সাথে যোগাযোগ করি। মানে আজকে কি লিফলেট বিতরণ করতে গিয়েছিলে যে 3টার যে প্রোগ্রাম? জি, এখন ভাই আমাদের একটি বার্তা সাধারণ শিক্ষার্থীদের কাছে আচ্ছা, দিবেন। তোমরা আমাদের ভাই আন্দোলন যেন যত সময় হয়, আমাদের ব্যানারটি আছে সততা প্রেসে, এই ব্যানারটি নিয়ে আমাদের আন্দোলন যেন ভাই অবশ্যই। এখন কথা হলো, শুধুই কি তোমরা 3 জন ছিল না আরো তোমার পক্ষের গিয়েছিল? অন্যজন বিভিন্ন জায়গায় আমরা সরকারি কলেজে গেছি, আরো আমাদের শিক্ষার্থীরা আসতেছিল। যখন আমাদের উপরে হামলা হয়, তাদেরকে বলছি তারা আস্তে করে নিরাপদ জায়গায় চলে গেছে, কারণ তারা তো ভাই সন্ত্রাসী, তাদের কাছে অস্ত্র আছে। আমরা ভাই সাধারণ শিক্ষার্থী, তাদের সাথে তো ভাই আমরা ইয়া করতে পারতেছি না। কাজুদারে